এই মানচিত্রটি খুব গভীরভাবে খেয়াল করলেই বোঝা যাবে বাংলাদেশের জন্য মিয়ানমারের এক সময়ের আরাকান অর্থাৎ এখনকার রাখাইন রাজ্য কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে বঙ্গোপসাগরে ব্যবসা বাণিজ্য সহ সেন্ট মার্টিন ঘিরে তাকিয়ে আছে বিশ্ব মোড়লদের কৌশলী চোখ। আর এই রাখাইনের দখল নিয়ে লড়াইয়ে এখন সুবিধাজনক অবস্থানে বিদ্রোহী আরাকান আর্মি। সাম্প্রতিক কর্মকাণ্ডে এদের নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। শুরুতে অপহরণ, মুক্তিপণ দাবি করা আরাকান আর্মি এবার আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা নিয়েও। আর এমন পরিস্থিতিতে আরাকান আর্মির প্রভাব, বাংলাদেশের সাথে গোষ্ঠীটির স্বার্থ আর ভবিষ্যৎ ঘিরে আলোচনা তৈরি হয়েছে। দেশের জন্য রাখাইন রাজ্যে ঘাঁটি গাড়া আরাকান আর্মি কতটা হুমকি নিয়ে আসতে পারে সেটা নিয়েও চলছে বিশ্লেষণ। গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমারে সক্রিয় রয়েছে বহু বিদ্রোহী গোষ্ঠী। তবে প্রথাগত এসব বিদ্রোহী গোষ্ঠীগুলোর বাইরে আরাকান আর্মি কেড়ে নিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর। সশস্ত্র আরাকান আর্মি মিয়ানমারের সবচেয়ে দুর্ধর্ষ বাহিনী হিসেবেই পরিচিত। নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, রাখাইন রাজ্য ঘিরে গড়ে ওঠা এই গোষ্ঠীটি খুব ভালো সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত। তাদের কাছে রয়েছে আধুনিক অস্ত্রেরও বিশাল এক ভাণ্ডার, যার মধ্যে অ্যাসল্ট ও স্নাইপার রাইফেল, হাউইটজার আর্টিলারি সিস্টেম, ট্যাঙ্ক ডেস্ট্রয়ার, আর্মার্ড ভেহিকেল ও ছোট আকারের অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেমস, ড্রোনের মতো অস্ত্রও রয়েছে। এছাড়াও রাখাইনে মিয়ানমারের জান্তা সরকারের আরও বহু অস্ত্র এসেছে গোষ্ঠীটির নিয়ন্ত্রণে। প্রতিষ্ঠার মাত্র ১.৫ দশকের মধ্যেই বঙ্গোপসাগর পারে মিয়ানমারের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য রাখাইনের দখল নিয়েছে বাহিনীটি। পরাজিত করেছে মিয়ানমারের সর্বাধুনিক সাজে সজ্জিত সামরিক বাহিনীকেও। জান্তাশাসিত মিয়ানমার থেকে এখন প্রায় বিচ্ছিন্ন এই রাজ্যটিকে ঘিরে আলাদা রাষ্ট্র তৈরিরও পরিকল্পনা রয়েছে গোষ্ঠীটির, যদিও এখন পর্যন্ত তেমন কোনো ঘোষণা আসেনি। আর এই ঘোষণা না আসাটাই বাংলাদেশের জন্য হতে পারে উদ্বেগের। বাংলাদেশের সাথে মিয়ানমারের আন্তর্জাতিক সীমান্তের পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। আর রাষ্ট্রীয় বাহিনী নয়, বরং বিদ্রোহী এক সশস্ত্র গোষ্ঠীর এমন অবস্থান বেশ অস্বস্তি নিয়ে এসেছে। এরই মধ্যে বাংলাদেশের বেশ কিছু জলযান আটক করা সহ জিম্মি করেছে শতাধিক জেলেকেও। আন্তর্জাতিক সীমান্তে আরাকান আর্মির উপস্থিতি ঘিরে তাই আশঙ্কা বাড়ছে। কূটনৈতিক বা আনুষ্ঠানিক সম্পর্ক না থাকা গোষ্ঠীটি দেশের জন্য হয়ে উঠতে পারে হুমকি। কেননা রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা না দেয়ায় এই বাহিনীর এখন কোনো আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা তৈরি হয়নি। আরাকান আর্মির বিরুদ্ধে রয়েছে রোহিঙ্গাদের উপর গণহত্যার মতো ভয়ঙ্কর অপরাধে জড়িত থাকার অভিযোগও। বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ রাখাইন রাজ্যটি ঘিরে বাংলাদেশ, ভারত, চীনের মতো দেশগুলোর রয়েছে স্বার্থ। রাখাইন ঘেঁষে নাফ নদী দিয়ে মিয়ানমারের সাথে ঢাকার বাণিজ্য রুট। ভারতের রয়েছে কালাদান প্রজেক্ট। এছাড়াও চীনেরও গ্যাস হস্তান্তর সহ বেশ কিছু প্রকল্প রয়েছে রাখাইনে। রাখাইনের দখল নিতে জান্তা বাহিনীও মরিয়া চেষ্টা করছে। তবে ৩০,০০০-এর বেশি সেনার পাশাপাশি আরাকান আর্মির হাতে সারফেস টু সারফেস মিসাইল থাকার তথ্যও রয়েছে উইকিপিডিয়ায়। এই অস্ত্র দিয়ে মিয়ানমারের নৌবাহিনীর উপর হামলার ঘটনাও ঘটেছে।